হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পটলের দোরমা। আমি দেখো পটলগুলোকে ভালো করে গাটা চেঁচে নিয়ে এই যে ভিতর থেকে দানাগুলোকে সুন্দর করে বের করে নিয়েছি। এ পাশটা কিন্তু কাটিনি, এক পাশটা কেটে আমি বের করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। আর এখানে পটলের এই যে ভিতরের যেগুলো বের করেছি এর কিন্তু দানাগুলোকে আমি সব ফেলে দিয়েছি, শুধু এই যে কাইটা রেখেছি। আর নিয়েছি অল্প একটু নারকেল, রসুন 7 কোয়া আর একটু আদা, কাঁচা লঙ্কা। এইটা আমি একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে। এইটা আর পুরের জন্য এই যে এটা পেস্ট করব, এর মধ্যে চিংড়ি মাছ দেব আর দেব পেঁয়াজ কুচি। আর আলুটাকে দেখো গ্রেট করে রেখেছি। নুন, সর্ষের তেল তো আছেই, আর এলাচ গুঁড়ো আছে, এলাচ গুঁড়ো। আর এখানে দোরমার যে কারিটা বানাবো সেটার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এটাকে আমি পেস্ট করে নেব। ধনেপাতা আছে, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে গরম মশলা ওই শাহি গরম মশলা আমি একটু ঢেলে নিয়েছি এতে। এবারে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। এই যে মিক্সিং জারে আমি নিয়েছি পটলের ওই ভিতরের কাইটা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর নারকেল। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। আলুটাও দেখো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ঝুরঝুরে করে কেটে। আর ভাজা চিংড়ি মাছটা একটু ভেঙে নিলাম হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে, এই যে আমার তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমি আলুটাকেও দিয়ে দেবো। বেশি কিন্তু তেল দিইনি, একদম অল্প তেল। এখানে আমি আরেকটা প্যানে তেল বসিয়েছি। এবারে এই গোটা পটলগুলো দেখো, এগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। পেঁয়াজটাকে, আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এই যে বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি সামান্য আর অল্প নুন দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজার দরকার নেই। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এতে। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিলিয়ে নিয়েছি। এবারে আমি একটু এলাচ পাউডার এতে দিচ্ছি। দেখো সুন্দর করে আমার এটা কষানো হয়ে গেছে। পুরটা আমার রেডি। আমি একটু ধনেপাতা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। গ্রেভির জন্য এখানে আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি, তোমাদের আমি দেখিয়েছি, আর রসুন 6 কোয়া রসুন, একটা টমেটো। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখো পুরটা ঠান্ডা হওয়ার পরে আমি পটলের মধ্যে এরকমভাবে ভরে নিচ্ছি। আমি এক হাতে মোবাইলটা নিয়ে করছি, তো আমার স্ট্যান্ডে রেখে করছি না, ওই জন্য অসুবিধা হচ্ছে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। পুরটাকে এরকমভাবে লম্বা করে নিয়ে তারপরে এরকমভাবে নিয়ে আস্তে আস্তে পটলের মধ্যে ঢুকিয়ে দেবে। আর যেহেতু পটলটা আমার ভাজা, কোনো অসুবিধাই নেই। এরকমভাবে আমি সব পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি। আর ওই মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিলাম। এখন এই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল না উঠে আসা অবধি আমি এটাকে কষাবো। দেখো তেল ছাড়তে শুরু হয়েছে। এখন আমি
ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতন নুন। একটু সামান্য জল দিচ্ছি কষানোর জন্য। মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখো সাইড দিয়ে দিয়ে তেল ছাড়ছে। এবারে আমি জল দেব। আগে প্রথমে অল্প জল দিলাম, মশলাটাকে সুন্দর করে এর সঙ্গে মিলিয়ে নেব। এবারে আমি আরও একটু কিছুটা জল দিচ্ছি এর মধ্যে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই পুর ভরা পটলগুলো এতে আস্তে আস্তে দিয়ে দেবো। পটলের দোরমাটা আমার হয়ে গেছে। এবারে আমি এতে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের দেখিয়েছি। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। সবাই ভালো থেকো বন্ধুরা। পটলের দোরমা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।